দাঁড়ান, আপনাকেই বলছি। দেখুন, ফেসবুকে অনেক ধরনের অ্যাড আসে। আপনি নিজেই ফেসবুক ইউজ করছেন। আপনি নিজেই ফেসবুকে স্ক্রল করতে করতে কিছু না কিছু অ্যাড দেখতে পাচ্ছেন, কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিসের অ্যাড। এই সার্ভিস আর প্রোডাক্টের অ্যাড দেখতে যে আপনি কি করছেন জানেন? আপনি নিজে সারাদিনের নিজের টাইমটাকে তো নষ্ট করছেনই। যারা উদ্যোক্তা, যারা অ্যাড দিচ্ছে ফেসবুকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাদের আপনি বাস দিচ্ছেন। কিভাবে জানেন? মনে করেন ফেসবুকে একটা প্রোডাক্টের ক্যাম্পেইন আসলো আপনার কাছে। ক্যাম্পেইন আসার পরে আপনি চিন্তা করছেন, দেখি তো প্রোডাক্টটা কেমন। এই দেখি তো প্রোডাক্টটা কেমন চিন্তা করতে যে আপনি কি করলেন, সাইন আপ করলেন অথবা মেসেজ করলেন। এই যে মেসেজটা করলেন বা সাইন আপ করলেন, আপনি কি জানেন আপনার এই সাইন আপ অথবা আপনার এই মেসেজের জন্য ফেসবুক সেই উদ্যোক্তার কাছ থেকে একটা টাকা কেটে নিয়েছে? আপনি ভাবছেন আপনি আপনার নিজের টাইমটা পাস করার জন্য বা আপনি একটু জানার জন্য আপনি তাকে মেসেজ দিচ্ছেন। আপনি তার প্রোফাইল চেক করেন, যে আইডি থেকে অ্যাডটা আসছে, অ্যাড দেখানো হচ্ছে, সেই আইডিতে ভিজিট করেন, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল ভিজিট করেন। প্রোফাইলে দেখবেন তার প্রোডাক্ট অথবা সার্ভিসের অনেক রকমের কন্টেন্ট দেয়া আছে, যেখানে সে তার টোটাল সার্ভিস এবং প্রোডাক্টের ব্রিফ করেছে। সে কি সার্ভিস দেয়, তারা কি ধরনের প্রোডাক্ট সেল করছে, সব কিছু ব্রিফ করছে। বাট আপনি সেটা না করে আপনি কি করছেন, তার অ্যাডে ক্লিক করে ভিডিওটা দেখেন, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি করছেন তার মেসেজ, তাকে মেসেজ করছেন, তার সাইন আপ বাটনে ক্লিক করছেন, সাইন আপও করে দিচ্ছেন। যখন আপনাকে ফোন করা হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য বা আপনার সার্ভিসটাকে ইনশিওর করার জন্য, আপনি ফোন ধরছেন না। হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি বলছেন, না আমি জানি না, আমি অ্যাড তো ফিল আপ করিনি। কিন্তু আপনি অ্যাড ফিল আপ করেছেন। আপনি না ফিল আপ করলে তো সেই উদ্যোক্তার কাছে আপনার ইনফরমেশন যায় না। তাহলে আপনি কেন নিজের টাইমটাকে নষ্ট করছেন, নিজের ক্ষতি করছেন, পাশাপাশি একজন উদ্যোক্তাকে আপনি বাস দিচ্ছেন? এটা বন্ধ করুন। লক্ষ লক্ষ কোটি টাকা ফেসবুকে যেসব উদ্যোক্তারা খরচ করে, তাদেরকে ক্ষতি না করে আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। অন্য কাউকে বাস না দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে শেয়ার করবেন।